আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমি আপনাদেরকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখিয়েছি সূরা আনআমের ১১০ নম্বর আয়াত পর্যন্ত। তো আজকের পর্বটি শুরু করব সূরা আনআমের ১১১ নম্বর আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أننا نزلنا ولو أننا ولو লাম দিয়ে ওয়াও ধরবে লাউ ওয়ালাউ আন্না হামজা দিয়ে নুন ধরবে। এখানে ওয়াজিব গুন্নাহ, কারণ হরকতের পরে নুনের উপর তাসদিদ আসছে। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। মা, মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়ালাউ আন্নামা নাজ্জালনা, নুন দিয়ে যা ধরবে, নুন যা জবর নাজ, যা দিয়ে আবার এই লামকে ধরবে, যা লাম জবর জাল, নাজ্জাল না। না এখানে ৩ আলিফ টান, মধ্যে মুনফাসিল। ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহি, লাই লাম দিয়ে ইয়া ধরবে, লাই ইলাইহি, ইলাইহি মুল, এই মিম দিয়ে পরের লাইনে এই যে জজম মোলা লামকে ধরবে, মিম লাম পেশ মুল, ইলাইহি মুল মালা, লা ৪ আলিফ টান, মধ্যে মুত্তাসিল। মালাইকাতা, ইকাতা, ইকাতা ইলাইহিমুল মালাইকাতা ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামা, ওয়া কাল কাফ দিয়ে এই লামকে ধরবে, কাফ লাম জবর কাল, লাম জবর লা। ওয়া কাল্লা মা হু মুল, এই মিম দিয়ে এই লামকে ধরবে। ওয়া কাল্লামাহুমুল মাউতা, মিম দিয়ে ওয়াও ধরবে, মাউ তা, তা এক আলিফ টান, খারা জবর। ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা, ওয়া হাশার শিন দিয়ে র ধরবে, শার, ওয়া হাশার না, না এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়া হাশারনা আলাইহিম, আলাইহিম, আলাইহিম ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন, কুল্লা কাফ দিয়ে লাম ধরবে, কাফ লাম পেশ কুল, লাম জবল্লা, কুল্লা শাই, কুল্লা শাই ইং, ইং এখানে ইকফা গুন্নাহ, কারণ তানবিনের পরে পরের লাইনে দেখুন ইকফার হরফ কফ। কুল্লা শাইইন কুবুলাম মা, কুবুলাম লাম দিয়ে এই তাসদীদ ওয়ালা মিমকে ধরবে, ঈদগামে বা গুন্নাহ হবে। লাম মিম দুই জবর লাম, মিম আলিফ জবর মা, মা এক আলিফ টান। কুবুলাম মা কানু, কা এক আলিফ টান, নু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, নু কুবুলাম
ما كانوا وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا লিইউমিনু লিইউ এই ইয়া দিয়ে এই হামজাকে ধরবে ওয়াওটা বাদ যাবে লিইউ মি নু নু তিন আলিফ টান মধ্যে মুনফাসিল কানু লিইউমিনু ইল্লা হামজা দিয়ে লাম ধরবে হামজা লামজের ইল্লাম আলিফ জবর লা লা এখানে তিন আলিফ টান মধ্যে মুনফাসিল ليؤمنوا إلا أن يشاء আই হামজা দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওলা ইয়াকে ধরবে ইদগামে বাগুন্না গুন্না হবে আই আল্লাহু শা চার আলিফ টান মধ্যে মুত্তাসিল আল্লাহু ল এক আলিফ টান আইয়াশা আল্লাহু এখান থেকে আমার সাথে বলুন وحشرنا عليهم كل شيء قبلا ما قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن لا أكلف টান খারা জবর ولكن কাফ দিয়ে নুন ধরবে ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপর তাসদিদ কাফ নুনজের কিন নুন জবর না ولكن أكثر أكثر তার উচ্চারণটা একদম নরম হবে ولكن أكثر হুম হাদি মিম ধরবে হুম ইয়াজহালুন ইয়া দিয়ে জিম ধরবে জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ইয়াজ হা লুন এখানে অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান তিন আলিফ হয়ে গেছে মধ্যে আরজি ইয়াজহালুন ولكن أكثرهم يجهلون وكذلك وكذا ذا একালিফ টান খারা জবর আর জালের উচ্চারণটাও নরম হবে সার মতো وكذلك جعلنا جعلنا না একালিফ টান وكذلك جعلنا لكل لكل কাফ লাম পেশ কুল লাম জিল্লি لكل وكذلك جعلنا لكل نبي نبي বাদি ইয়া ধরবে বা ইয়াজের বি ইয়া দুই জের ইন নাবিয়িন আদুওয়াং আদু দাল ওয়াও পেশ দু ওয়াও দুই জবর ওয়াং ওয়াং ইকফা গুন্নাহ নাবিয়িন আদুওয়াং وكذلك جعلنا لكل نبي عدوا شياطين يا أكلف تن খারা জবর شياطين أكلف تن জিরের পরে ইয়া সাকিন عدوا شياطين এই নুন দিয়ে পরের লাইনে এই যে জজমওয়ালা লামকে ধরবে শায়াতিনাল
ইংসি ইং ইকফা গুন্নাহ। নুন সাকিনের পরে ইকফার হরফ সিন আসছে। লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ওয়াল ওয়াও দিয়ে এই লামকে ধরবে। ওয়াল জিন জিম দিয়ে নুন ধরবে। ওয়াজিব গুন্নাহ। হরকতের পরে নুনের উপর তাসদীদ। ওয়াল জিন্নি ইউহি ইউ এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন। হাই এক আলিফ টান জিরের পরে ইয়া সাকিন। ইউহি বা'দুহুম বা বা দিয়ে আইন ধরবে। বা'দুহুম বা'দুহুম ইউহি বা'দুহুম ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা লা এক আলিফ টান খারা জবর। ইলা বা'দিন দিন ইকফা গুন্নাহ। তানবিনের পরে ইকফার হরফ জা। ইলা বা'দিন যুখরুফাল যুখরুফাল ইলা বা'দিন যুখরুফাল কওলি কফ দিয়ে ওয়াও ধরবে। কওলি কওলি গুরুরা গু রু রু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন। র র এক আলিফ টান। এই ত চিহ্নতে অক্ফ করার কারণে রর উপরে ২ জবর থেকে ১ জবর রিমুভ হয়ে গেছে। ১ জবর দিয়ে এই যে পাশে খালি আলিফ ধরে ১ আলিফ টান দিয়ে পড়া হয়েছে। গুরুরা ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। এখান থেকে আমার সাথে বলুন। লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা ওয়ালাউ শাআ ওয়ালাউ শা শা ৪ আলিফ টান মধ্যে মুত্তাসিল। ওয়ালাউ শাআ রব্বুকা রব্বুকা মা ফাআলুহু মা এক আলিফ টান ফাআলু লু এক আলিফ টান। ওয়ালাউ শাআ রব্বুকা মা ফাআলুহু ফাযারহুম ফাযার ফাযারহুম ওয়ামা মা এক আলিফ টান ফাযারহুম ওয়ামা ইয়াফতারুন ইয়াফতারুন এখানে অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি। ওয়ামা ইয়াফতারুন ওয়ালাউ শাআ রব্বুকা মা ফাআলুহু ফাযারহুম ওয়ামা ইয়াফতারুন। দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে কুরআন মাজিদ রিডিং শিখালাম সূরা আনআমের ১১২ নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বটি শুরু করব সূরা আনআমের ১১৩ নাম্বার আয়াত থেকে। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।